হ্যালো হ্যালো, এখন বাজে রাত্রে 1টা। আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম হইচইতে। তারপরে জাস্ট ঘুমোতে যাব। ওয়াশরুম থেকে এসে হঠাৎ করে একটা কথা মনে পড়লো, তাই ভিডিওটা করছি। এখন রাত্রি 1টা বাজে, কিন্তু তোমরা এটা নেক্সট ডে দেখবে। আর রাত্রি 1টার সময় ভিডিও আপলোড করছি না। এর আগের বার যেমন আমার সেই মাইক্রোওভেনে চকলেটের প্যাকেট দেওয়ার জন্য রাত্রেই ভিডিওটা আপলোড করেছিলাম, এবার সেটা করছি না। এবার একটা মানে একটা ভালো কথা, বলতে পারো আমার কাছে একটা ভালো স্মৃতি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি রাত্রি 10:30টার সময় আমার হঠাৎ করে মনে পড়েছে যে কিছু জিনিস যেগুলো আমার কালকেই লাগবে, একদম শেষ হয়ে গেছে কিচেনের। তো অর্ডার করব, ব্লিঙ্কিটে অর্ডার করেছি। কারণ হঠাৎ করে যে এমার্জেন্সি যে জিনিসগুলো আমার দরকার, আমি সেগুলো ব্লিঙ্কিটেই করি। আদারওয়াইজ শ্বশুরমশাই যান বাজারে, সেখান থেকেই নিয়ে আসেন। আর যেগুলো একটু ভারী হয়, যেগুলো উনি টানতে পারবেন না, বা ধরো মানে কালকে লাগবে, আজকে হঠাৎ করে মনে পড়েছে যে শেষ হয়ে গেছে, এখন আনতে হবে, সেগুলো আমি ব্লিঙ্কিট থেকে বা ইনস্টামার্ট থেকে আনাই। তো ইনস্টামার্ট নয়, ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। তো আমাদের বাড়িতে দুধ চা শুধু আমি একা খাই, আর সবাই লাল চা খায়, র চা খায়। এবার এর মধ্যে আমার শাশুড়ি মা ওই কি হোয়াইট সস পাস্তা করেছিলেন। এবার হোয়াইট সসটা উনি নিজেই বানিয়েছিলেন, ওই কারণে দুধ লেগেছে। আর মানে মিল্ক পাউডার লেগেছে, মিল্ক পাউডার শেষ হয়ে গেছে। তো আরও কিছু আটা ফাটা এরকম আরও কিছু জিনিস আনার ছিল, সব অর্ডার করেছে। তো মিল্ক পাউডারের মধ্যে হঠাৎ করে দেখছি আমুল স্প্রে। এবার সত্যি বলতে আমুল স্প্রে কেন এটা আবার বলছি, কারণ আমি যে জায়গায় থাকি সেখানে লোকাল দোকানে আমুলের দুধ, মানে লিকুইড দুধ থেকে শুরু করে আমুলের মানে স্প্রে যেটা গুঁড়ো দুধটা, সেটা পাওয়া যায় না, কোনো দোকানেই পাওয়া যায় না। হ্যাঁ, এবার হতে পারে ব্যাঙ্গালোরের অন্যান্য জায়গায় পাওয়া যায়, কিন্তু আমার এরিয়াতে আমি পাই না। তো যথারীতি দেখছি ব্লিঙ্কিটে আমুল স্প্রে, কিন্তু ব্লিঙ্কিট বা ইনস্টামার্টে কিন্তু আবার আমুলের লিকুইড দুধটা পাওয়া যায়, কিন্তু আমুলের গুঁড়ো দুধটা কোথাও পাওয়া যায় না। তো আমুল স্প্রেটা দেখার পর আমি প্রত্যেকবার আমুলই আনি। তো আমি ভাবলাম না, আমুল স্প্রেটা এবার নেব। তাহলে যখন দেখাচ্ছে, এবার ছবি দেখাচ্ছে কৌটোর, কিন্তু আমি ভেবেছি কৌটো কি আর এখন আছে, যেটা আমরা ছোটবেলায় দেখতাম। যে কৌটো তো এখন নেই, তাহলে ওই সেই দেবে হয়তো, প্যাকেটই দেবে হয়তো 500 গ্রামের। আহ, তো যথারীতি অর্ডার করার পরে যে জিনিসটা পেয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার কোথাও একটা না, মানে খুব ছোটবেলার স্মৃতি রয়েছে, পুরো অনেক স্মৃতি রয়েছে। আর আমার মনে হয় আমুল স্প্রের সাথে সবার কিছু না কিছু স্মৃতি রয়েছে, তাই না? আমি তোমাদের দেখাচ্ছি। ট্যানটানা, দেখো গাইস, আমুল স্প্রের ফাইনালি এই কৌটোটা আমি পেয়েছি। এটা তোমাদের দেখাবো বলে কিচেন থেকে আমার ঘরে নিয়ে এসে দেখাচ্ছি। দেখো এই কৌটোটা, সেই ছোটবেলায় যে আমাদের কৌটো ছিল না, ওরকম কৌটো পেয়েছি। মানে আমি যে কতটা স্মৃতি রোমন্থন করে ফেলেছি এটাকে পেয়ে। আমাদের বাড়িতে একটা আছে, জানি না মানে এখন সেটা ঠিক আছে কিনা, কিন্তু এখানেও যে আমি পেয়ে যাব আমি কখনো ভাবিনি। তো আমি এটা নিয়ে কিছুক্ষণ আগে হাতে নিয়ে ভাবছি যে এটা খুলে কি করে, খুলবো কি করে। এবার মানে খোলে কি করে, খুলবো কি করে থেকে ভাবছিলাম যে আমি কিভাবে আমরা খুলতাম এই কৌটোগুলো। তারপরে মনে পড়লো যে মাকে তো দেখেছি এরকম চামচ দিয়ে এরকম প্রেশার দিত, আর এইভাবে খুলে যেত। তো এইভাবেই খুলতে হবে। দেখো এটা কাটিও নি, এরকমই রয়েছে। তো এটা খুব সাধারণ একটা, খুবই সাধারণ একটা বিষয়, তাও আমি শেয়ার করলাম যে আমি এই কৌটোটা পেয়েছি অবশেষে। এই কৌটোটা আমি খুব যত্ন করে রাখবো, কারণ আস্তে আস্তে এই স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে। যেটা বলছিলাম যে আস্তে আস্তে এই স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে। আমি চাই না যে মানে একেবারে আমার জীবন থেকে চলে যাক, জাস্ট আমার স্মৃতিতে থেকে যাক যে হ্যাঁ আমরা একসময় এই বোতল, এই কৌটোগুলো ব্যবহার করতাম, যেগুলো এখন নেই। যেমন হরলিক্সের যে বোতলগুলো হয় না, খুব কাচের, যে শক্ত কাচের বোতল, সেগুলো খুবই মানে পোক্ত ছিল ওই টাইমে।
ওটা তো পুরো এখন আর পাওয়া যায় না, জানি না এখানে পাওয়া যায় কিনা। আর হরলিক্স আমরা খাইও না এখন, তাই আনাও হয় না, আনলেও দেখি সব জায়গাতেই প্লাস্টিকেরই বোতল। কিন্তু গাইস, এটা যে আমি পেয়ে যাব সেটা আমি ভাবিনি। মানে আমার কাছে যে কি ভালো লাগছে এই কৌটোটার জন্য। মানে দুধ তো শেষ হয়ে যাবে, শেষ হবে, হয়তো এর পরের বার পাবো না এই দুধ, কিন্তু এটা যে আমি কৌটোটা যে নিজের কাছে রাখতে পারবো, মানে আমার মনে হচ্ছে যে আমি আমার নেক্সট জেনারেশন যখন আসবে তাদেরও আমি এই কৌটোটা দেখাতে পারবো, যে তখন যদি এই কৌটো না পাওয়া যায় বলতে পারবো যে দেখ আমরা যে টাইমে ছোট ছিলাম এই এই কৌটোতে আসতো দুধ, আমুল দুধ এই কৌটোতে আসতো। তো এইটাই খুব সাধারণ একটা বিষয়, কিন্তু আমার কাছে এই ছোট ছোট বিষয়গুলোই খুবই তাৎপর্যপূর্ণ, আর আলাদা রকম মাহাত্ম্য আছে আমার জীবনে এই ছোট ছোট বিষয়গুলোরই। আমি ভাবলাম আমার যেহেতু একটা ছোট্ট পেজ আছে, একদমই ছোট পেজ, ভিউজ হয়তো কিছু হয়, কিছু লোক দেখে, তো তাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা আমি বানালাম এই রাত্রিবেলা। তো তোমাদের এরম আমুল দুধের কৌটো কি বাড়িতে আছে? আর তোমরা সেই কৌটোতে এখন কি রাখো? কারণ আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে, অন্তত আমার কল্যাণীতে এই কৌটো পাওয়া যায় না, মানে আমি পাইনি। আমরা প্যাকেটই আনি, মাকে দেখেছি প্যাকেটই আনায়, জানি না দোকানে পাওয়া যায় কিনা, আমি তো পাইনি কোথাও। কিন্তু তোমরা কি পেয়েছো? এই কৌটো কি আছে তোমাদের বাড়িতে? যদি থাকে, পুরনো কৌটো হলে তাতে কি রাখো? আমার মাকে দেখেছি বেশ কিছু পুরনো কৌটোতে তেজপাতাও রাখতো। তোমরা কি রাখো জানিও। ওকে, বাই।